ঠাকুরগাঁও ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পীরগঞ্জ ডাকবাংলা মাঠে বক্তব্য রাখছেন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইম। অত্যন্ত প্রাণপ্রিয় ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কাইম, শিবগাতুল্লাহ, আমার ভাস্তা শিবগাতুল্লাহ, ২ আসনের এমপি মনোনীত প্রার্থী আব্দুল হাকিম ভাই এবং আমার অত্যন্ত স্নেহের দেলোয়ার হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি ঠাকুরগাঁও ৩ পীরগঞ্জ এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমরা ফাঁসির দড়ি কাঁধে নিয়েছি। ৫ই আগস্টের পরে আমরা কারো রক্ত চক্ষু করে পরোয়া করি না। ইনশাআল্লাহ কেউ যদি আমাদেরকে ভয় দেখায়, সেন্টার দখল করবে, ভোটের বাক্স চুরি করে পালিয়ে যাবে এখান থেকে, আবার যদি বলে প্রস্তাব করলে ভেসে যাবে, এই ধরনের হুমকি যদি আমাদের মনে দেওয়া হয়, তাহলে এই হুমকিকে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এটা মোটেই পরোয়া করি না। ইনশাআল্লাহ ওদের অনেক কথাই শুনছি। আমি বলতে চাই, রাজশাহী উপজেলা পরিষদে ইউনিয়ন সাহেব সহ চেয়ারম্যান বৃন্দ সহ আরো অনেক নেতৃবৃন্দ সেখানে ছিল। আমি বলেছিলাম যে আজকে যত ভালো ভালো কথা বলি না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা ভালো না হব ততক্ষণ পর্যন্ত ভালো কথা বলে কোনো লাভ নেই। আমি বলেছিলাম যে ভালো এমনি হওয়া যায় না। যেমন একটি মোবাইল একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, একটা ঘড়ি একটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, তেমন মানুষের তৈরি করার, চরিত্র তৈরি করার কারখানাও আছে। এই কারখানা আপনাদের খুঁজে নিতে হবে। এই কারখানা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। কে ঠিক কিনা বলেন? আজকে আপনারা চিন্তা করেছেন যে সমস্ত মেহমান গুলো এখানে পাওয়া গেছে, যে শিল্পীবৃন্দকে এখানে পাওয়া গেছে, তাদের নিজের চোখেও দেখি নাই। একমাত্র ইসলামী আন্দোলনের স্বার্থে পরকালীন কামিয়াবির জন্য তারা এখানে ছুটে এসেছে। আজকে সাদিক কাইম, যে ঢাকা ভার্সিটির ভিপি, শিবগাতুল্লাহ, যে ঢাকা ভার্সিটির ইসলামী আন্দোলনের নেতৃত্ব, তারা তো আমাকে চেনে না, ঠাকুরগাঁও কোনোদিন দেখে নাই। কিসের ভালোবাসার জন্য এখানে ছুটে এসেছে, কার জন্য ছুটে এসেছে, তারা তাদেরকে আমি ইসলামী ছাত্র শিবিরের সন্তান বলবো। বাংলাদেশ, তারা আমাদের বাংলাদেশের সম্পদ। আজকে যে সমস্ত তরুণ এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই সম্পদ, সবাইকে কেনা সম্ভব, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কর্মী এবং আজকে যুব ভাইদের যারা চরিত্র গঠন করেছে, তাদেরকে কেনা কোনো ক্রমেই সম্ভব নয়। আগের জামাতে ইসলামী, এখন ইসলামী ছাত্র শিবির নেই। আমরা বলতে চাচ্ছি, গোটা দেশের মানুষ ইসলামী আন্দোলনের কাছে, ইসলামী নেতৃত্বের কাছে নিরাপদ। আজকে দেশ সম্পূর্ণ সকল সম্প্রদায়ের মানুষ, কি বৌদ্ধ, কি হিন্দু, কি খ্রিস্টান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আরে তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি অন্যান্য জাতি, অন্যান্য সম্প্রদায়কে দেখাশোনা করার জন্য। অতএব আমরা সেই জাতি, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এবং সেই পথেই আমরা কাজ করছি। তাই আমি আপনাদের অনুরোধ করব যে আসুন, কথা অনেক ছিল। আমার পরিবারের 5 জন ভাই শহীদ হয়েছে 1971 সালে। আমি 1971 সালে মুক্তিযোদ্ধা ছিলাম।
আমার সার্টিফিকেটটা আমি এখনো পাইনি। আমার যে 4 ভাইকে সেই পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেছিল, বদ্ধভূমি থেকে তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে এখনো আমরা বাড়িতে ফিরে পাই। আমার চাচাকে মেরে ফেলা হয়েছিল, তাকে আমরা ফিরে পাইনি। কোন দেশে বসবাস করি, যে দেশে বৈষম্য রয়েছে, যেই দেশে দলীয় কন্দল রয়েছে, এইরকম দেশ তো আমরা চাইনি। স্বাধীনতার সময় আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, আমরা চেয়েছিলাম গণতন্ত্র। আমরা কি গণতন্ত্র পেয়েছি? আজকে গণতন্ত্র পেলে আমাদের বাংলাদেশের জামাতে ইসলামের 2009 সালে যে সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে থানায় কেস করে মামলা করে যাদের বিচার করা হলো, 9 জন ভাইকে ফাঁসি কাস্টে দেওয়া হলো, মাওলানা মতিউর রহমান নিজামী, এখনো আমার চোখে পানি আছে। যাদের সঙ্গে আমি একসঙ্গে পথ চলেছি, মুজাহিদ ভাই, আব্দুল কাদের মোল্লা, আলফা বিল্ডিং এ আমি যখন গেলাম, আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সঙ্গে দেখা হলো। বলছে মিজান ভাই, বলছে হ্যাঁ আমি তো আজকে ইউনাইটেড পিপলস পার্টি ভাসানী ন্যাপ সবকিছু ছেড়ে দিয়ে জামাতে ইসলামীতে আসছি। বলছে আমিও তো ভাই অন্য রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, আমিও চলে এসেছি। বলতে চাই বিচার তোমাদের বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ, তোমাদের রেহাই নেই। তোমরা বলেছো বড় বড় কথা, তোমরা বলেছো যে আমরা দেশ ছেড়ে পালাতে জানি না, আমরা দেশ ছেড়ে পালাতে যাইনি। আমরা নাকি বাংলাদেশ জামাতে ইসলামীর লোক দেশ ছেড়ে পালাই। আমরা কি পালাইছি ভাই? কে পালাইছে? চোরের মতো সব কর্মী বাহিনীকে ছেড়ে দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে সামনে ঠাকুর গানা হবে, গোটা বাংলাদেশের দাঁড়িপাল্লার বিপ্লব নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই দাঁড়িপাল্লাকে পার্লামেন্টে সম্পূর্ণরূপে নিয়ে গিয়ে সরকার গঠন করে একটা মানবিক বাংলাদেশ, একটা নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। আমি দীর্ঘক্ষণ ধরে আপনার রোদে বসে আছেন, আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটা কথা বলবো, যে যদি আজকে আতিউল্লাহ আতিউর রাসূল বা উলিল আমরি মিনকুম এই মুহূর্তে যদি আমাদের নেতা বলে সারাদিন এই রোদের মধ্যে শুয়ে থাকতে হবে, এই পারবো না আমরা ইনশাআল্লাহ। তাই হয় আমি আপনাদেরকে আন্তরিক মহব্বত জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা কষ্ট করেছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন, সাদিক কায়েম, এরা তো আমাদের সন্তান নয়, এরা আমাদের সম্পদ। দেলোয়ার হোসেন এরা আমাদের সম্পদ। সিবগাতুল্লাহ সম্পদ কে কারা, এগুলার ব্যাখ্যা এখন আর দিতে পারলাম না। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সামনে কোনো কথা নেই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেন্টারের রেজাল্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘুম হারাম করতে হবে। বিছানায় পিঠ ঠেকানো যাবে না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রামকে আপনারা সফল করেছেন, এর জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।